আপনি কি জানেন যে সৌন্দর্য আপনি আজ দুনিয়াকে দেখাচ্ছেন তাই আপনার চিরস্থায়ী আফসোসের কারণ হতে পারে? কেন বিজ্ঞান আজ হিজাবকে শ্রেষ্ঠ সুরক্ষা বলছে? আর কেনই বা একজন মেয়ে মৃত্যুর ঠিক আগ মুহূর্তে তার মায়ের কাছে ক্ষমা চেয়েছিল? শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ আজকের এই 20 মিনিট আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আপনি কি নিজেকে একটি হীরা ভাবেন, নাকি সস্তা প্রদর্শনীর বস্তু? হিজাব না করা মানে কেবল একটি কাপড় না পরা নয়, এটি নিজের চারপাশের সুরক্ষা প্রাচীর ভেঙে ফেলা। মনস্তাত্ত্বিক ক্ষতি। পর্দা না করলে একজন নারী প্রতিনিয়ত অন্যের দৃষ্টির অবজেক্ট বা পণ্যে পরিণত হন, যা দীর্ঘমেয়াদের ডিপ্রেশন ও হীনমন্যতা তৈরি করে। আধ্যাত্মিক অন্ধকার। আল্লাহর বিধানের অবাধ্যতা হৃদয়ের নূর কেড়ে নেয়। আপনি যতই সাজুন, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের আত্মায় শান্তি পাবেন না। একজন বোনের কষ্টের গল্প শুনুন। একদিন রাতের অন্ধকার গলিতে সাইমা যা বুঝেছিল তা অনেক দেরি হয়ে গিয়েছিল। সাইমা ভাবত বোরখা মানেই স্বাধীনতা খর্ব করা। সে বন্ধুদের সাথে শর্ট ড্রেস পরে ঘুরত। কিন্তু একদিন এক জনাকীর্ণ মার্কেটে কিছু বখাটের অশালীন আচরণের শিকার হওয়ার পর সে দেখল তার সেই তথাকথিত আধুনিক বন্ধুরা তাকে ফেলে পালিয়ে গেছে। সেদিন সাইমা বুঝেছিল তার পোশাক তাকে মুক্তি দেয়নি, বরং নিকড়েদের সামনে তাকে অরক্ষিত করে দিয়েছিল। সে আজও বলে, পর্দা করলে হয়তো আমার সম্মানটা সেদিন ধুলোয় মিশত না। বিজ্ঞান বলছে হিজাব কেন উপকারী। বিজ্ঞান যখন ইসলামের সামনে মাথা নত করে বলেছে, ইসলাম যা 1400 বছর আগে বলেছে, বিজ্ঞান তা আজ ল্যাবে প্রমাণ করছে। স্কিন ক্যান্সার। সরাসরি সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের কোষ ধ্বংস করে। হিজাব ও ঢিলে ঢালা পোশাক ত্বককে এই মরণ ব্যাধি থেকে রক্ষা করে। চুলের সুরক্ষা। বাইরের ধুলোবালি ও ধোঁয়া চুলের ফলিকল নষ্ট করে। হিজাব পরিহিতাদের চুল বাইরের দূষণ থেকে মুক্ত থাকে। হাইজিন। বিজ্ঞান বলছে পর্দা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং জীবাণু থেকে সুরক্ষা দেয়। মায়ের সামনে বোরখা না পরা মেয়ের শেষ কথা শুনুন। হাসপাতালের সেই শেষ নিঃশ্বাস এবং একটি আর্তনাদ। মরণাপন্ন এক মেয়ে তার মাকে জড়িয়ে ধরে বলেছিল, মা, তুমি আমাকে অনেক দামি ফ্যাশনেবল ড্রেস কিনে দিয়েছ, কিন্তু পর্দার গুরুত্বটা কখনো বোঝাওনি। আজ আমি যখন আমার রবের কাছে যাচ্ছি, আমার খুব ভয় হচ্ছে মা। আমি কি নিয়ে ওনার সামনে দাঁড়াবো? মা, আমার ছোট বোনকে অন্তত পর্দাটা শিখিও। এই আক্ষেপ যেন আমাদের কারো জীবনের শেষ কথা না হয়। হিজাব পরলে আল্লাহ কি দেন জানেন? দুনিয়া ও আখেরাতের ভিআইপি মর্যাদা। আল্লাহ তাআলা কোনো ত্যাগকেই বৃথা যেতে দেন না। সাকিনা। হিজাব পালনকারী নারীর মনে এক অদ্ভুত ঐশ্বরিক শান্তি থাকে। মর্যাদা। আল্লাহ দুনিয়া ও আখেরাতে তাকে সম্মানিত করেন। জান্নাতের সুসংবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পর্দানিশীন নারীরা জান্নাতের সেই বিশেষ স্তরে থাকবেন যেখানে আম্বিয়া কিরামদের সান্নিধ্য পাওয়া যাবে। 5 ধরনের মেয়েদের আল্লাহ ভালোবাসেন। আপনি কি এই তালিকায় আছেন? নাম্বার 1, লজ্জাশীল নারী, যারা নিজেদের সৌন্দর্যকে কেবল হালাল সম্পর্কের জন্য জমিয়ে রাখে। নাম্বার 2, দৃঢ়চেতা নারী, সমাজ বা বন্ধুদের উপহাস সত্ত্বেও যারা পর্দা ছাড়ে না। নাম্বার 3, তওবাকারী নারী, যারা ভুল পথ থেকে ফিরে এসে নতুন করে হিজাব শুরু করে। নাম্বার 4, নম্র স্বভাবের নারী, যাদের পোশাকের সাথে সাথে আচরণও পর্দাশীল। নাম্বার 5, ইবাদত গুজার নারী, যারা হিজাবের পাশাপাশি নামাজকেও আঁকড়ে ধরে। কেন অনেক মেয়ে হিজাব শুরু করে আবার খুলে ফেলে জানেন? শয়তানের শেষ চাল এবং আমাদের দুর্বলতা। এটি একটি বড় ট্র্যাজেডি। এর মূল কারণ ভুল সঙ্গ। আপনার চারপাশের মানুষ যদি দিনদার না হয়, তবে একা পর্দা ধরে রাখা কঠিন হয়। সোশ্যাল মিডিয়া। তথাকথিত ইনফ্লুয়েন্সারদের চাকচিক্য দেখে নিজের সাদাসিধে জীবনকে তুচ্ছ মনে হওয়া। রুট লেভেলের ঈমান। হিজাবকে কেবল ফ্যাশন মনে করা, ইবাদত হিসেবে মনের গহীন থেকে গ্রহণ না করা। বোন আমার, আপনার জীবনটা আপনার সবচেয়ে বড় আমানত। হীরা বা মুক্ত সব সময় আবরণে ঢাকা থাকলেই তার দাম এত বেশি। দুনিয়ার সস্তা প্রশংসার চেয়ে আল্লাহর চিরস্থায়ী ভালোবাসা কি বেশি দামি নয়? আজই সিদ্ধান্ত নিন, কারণ আগামীকাল আপনার জন্য নাও আসতে পারে।
আপনার রবের সামনে দাঁড়িয়ে যেন লজ্জিত হতে না হয় সেই প্রস্তুতি আজই নিন। ভিডিওটি আপনার মন ছুঁয়ে গেলে লাইক শেয়ার করুন আর ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।